যে দেশনেত্রী এবং খালেদা জিয়া এত বেশি জনপ্রিয়, তৃণমূল থেকে শুরু করে সারা বাংলাদেশি জনগণ, তাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যত লোক আছেন সবার কাছে উনি সবচেয়ে বেশি জনপ্রিয় দেশনেত্রী এবং খালেদা জিয়া। স্বৈরাচারী শেখ হাসিনা সবসময় আপনারা দেখেছেন ওনাকে হিংসা করতেন। আজকে উনি এত বেশি মানে এত এত সুন্দর ছিলেন, উনি এত সুস্থ ছিলেন, ওনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ওনাকে কারা 2018 সালে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে কারা বরণ করিয়েছে এবং ওখানে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজকে আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গিনী এবং আমাদের তারুণী রহমান তারেক রহমানের মা আজকে আমরা সারা দেশ আমরা নির্বিশেষে সবাই আমরা আজকে শুধুমাত্র আমরা আজকে অনেক বেশি আমাদের হৃদয় ছিঁড়ে যাচ্ছে, আমরা প্রকাশ করতে পারছি না যে আমাদের সবার মনের কথা একই। আর এই ব্রিটিশ সরকারের কথা আমরা কী বলবো, শেখ হাসিনা এত মানে খারাপ, আমাদের ওনার নাম নিতেও আজকে আমাদের ঘৃণাবোধ, ওনারা আর কি সত্যি। আপনার পরিচয়টা? আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন রাজনীতি করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এত বেশি মমতাময়ী, উনি দেখতে যেমন সুন্দর ছিলেন, ওনার মনটাও ঠিক তেমনই সুন্দর ছিল। উনি কখনও হিংসাত্মক রাজনীতি পছন্দ করতেন এবং ওনার আদর্শে হিসেবে আমরাও কখনো স্বৈরাচারী শেখ হাসিনার মতো আমরা কিছু রাজনীতি আমার দেশনেত্রী এবং খালেদা কখনই পছন্দ করেন। উনি সবসময় দেশের চিন্তা করেছেন, জনগণের চিন্তা করেছেন, দেশকে ভালোবেসেছেন। ওনাকে মানুষ এরকম মানুষ যুগে যুগে জন্মায়, ওনারা হচ্ছেন একটা অবিস্মরণীয় হয়ে থাকবেন জনগণের মনে এবং ওনাকে সারা পৃথিবী বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে ওনাকে ততদিন মনে রাখবে। দলের প্রতি কোনো উনি নাই এখন তিনবারের প্রধানমন্ত্রী, দলের প্রতি কোনো প্রভাব পড়বে কিনা তার চলে যাওয়ার পিছনে? ওনাকে যারা ভালোবাসেন, ওনাকে যারা পছন্দ করেন এবং বাংলাদেশের যারা করেছেন তারা কখনোই ওনার আদর্শকে বিনষ্ট হতে দেবে। ওনার আদর্শকে ধারণ করে দলকে আরও শক্তিশালী করে আমরা সবাই মিলে দলকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের যারা কার্যক্রম আছে দলকে অনেক ঘনিষ্ঠ ভূমিকা নিয়ে আমি